ছোট্ট ছোট্ট দাঁড়া দিয়ে কেমন ভাবে কাঁপড়ায়। কিন্তু এই সময় শীতের কাঁকড়া তো পাওয়া গেছে, এটাই অনেক। কামড়াচ্ছে না। এইটা যদি অন্য সময় হতো এইগুলোকে ধরাই যেত না। দেশি কাঁকড়া ফিশারি থেকে ধরেছে, ধরে সকালবেলা পাড়ায় নিয়ে এসেছিল একজন মহিলা, ওনার থেকেই নিয়েছি। 60 টাকা কিলো নিল, দাম 60 টাকা কিলো। তো এই কাঁকড়াগুলোকেই কাটবো এখন, আজকের বানাবো এই চিটি কাঁকড়া ভাজা আর চিটি কাঁকড়ার ঝাল, দুটোই দেখাবো আমি। এই যে এইগুলোকে কেটে নিলাম এখন। এই যে একই সাইজেরই কাঁকড়া, এইটা ছেলে এড়া কাঁকড়া, এটাই হচ্ছে চেনার উপায়। হ্যাঁ, কোনটা ছেলে কাঁকড়া কোনটা মেয়ে কাঁকড়া উপর থেকে বোঝা যায় না, কিছুই যায় না। নিচটা দেখলেই বোঝা যাবে। এইটা দেখলে, এই না এইটা দেখলে, এই যে মেয়ে কাঁকড়াগুলো খেতে ভালো হয়, ঘিটা বেশি হয়। পাড়ায় সকালবেলা মহিলাটা আসলো বলে কাঁকড়া কটা নেওয়া হয়ে গেল। কিরে, তুই কি কাঁকড়া খাবি? দেখ এইদিকে তাকা, তুই এই কাঁকড়া খাবি? এই কাঁকড়া দেখ, ভালো। ও মা তো ওখানেই আছে, ওই জন্য ডাকছে তো। ওই যে ওর মা ওই যাচ্ছে। কেমন করে ডাকলো? যাচ্ছে, যাবে, গিয়ে দুধ খাবে, গিয়েই দুধ খাবে। হয়ে গেছে বন্ধুরা আমার কাঁকড়া কাটা। এবারে আমি কাঁকড়াগুলোকে ধুয়ে নেব। কাঁকড়া ধোয়া কমপ্লিট। ধান আমার শুকনো হয়ে গেছে, ধানটাকে উল্টে দেব, দিয়ে এসে আমি কাঁকড়া কাটা আপনাদেরকে দেখাবো। ধানটা কি হয়ে গেছে? আচ্ছা, এখনো বাকি করে আজকে রেখে দেবো, কালকে এটা ফুল শুকনো হয়ে তারপরে মেশিনে নিয়ে চাল হবে। এটা মুড়ির চাল, তার নাম হলো মরিশালি। এই যে দেখি চালটা গোল গোল, একদম গোল গোল মুড়ি হয় এইটায়। দেখি একদম ধানটা গোল, কেমন মুড়ি, একদম গোল গোল, একদম গোল গোল মুড়ি হবে, ছোট ছোট গোল গোল। এটা তো তাহলে ভাত হয় না, শুধু মুড়ি হয়। না, ভাত হয়, ভাতও খাওয়া যায়। খেতে ভালো লাগে, তবে এত গোল গোল চালের ভাত কেউ খায় না, ভালো পছন্দ ঠিক করে না অনেকে। কিন্তু মুড়িটা, এটা বিশেষ করে এটাকে মুড়ির জন্য চাষ করে, মুড়ির জন্য এটা স্পেশাল ধান চাল হয়, গোল গোল ছোট ছোট চাল, সেখান থেকেই মুড়ি হয়। এইটা ধরেছে
এটা দুধেশ্বর, এটা ভাতের চাল, মানে ভাতের ধান। এটাও জল আছে, জলটাকে শুকনো করা হবে। দেশি যে চালটা, তার মধ্যে এইটা এখন বেস্ট কোয়ালিটি। হ্যাঁ, আমাদের সুন্দরবন এরিয়ায় এই চালটাই। এই চালটাই এখন সব থেকে ভালো চাল। এর নাম হচ্ছে দুধেশ্বর। আচ্ছা, মানে এটা এখন দেখি আমাদের ধানটা দেখি একটু, সুন্দরবন এরিয়ায় সব থেকে দামি চাল। ধানটা দেখি। এখন অতটা বোঝা যাবে না, ধানে জল আছে তো, কাঁচা এখনো। এটাই সব থেকে সরু চাল। হ্যাঁ, সরু চাল এবং টেস্টি, ভীষণ টেস্টি। এটা বর্ষার ধান। এটাই। যতটা পারবে বেশ দেওয়া যায়, এরকম করে যতটা পারবে ভালো ভাবে তাড়াতাড়ি শুকাবে। বেশি মুখে দিয়ে থাকলে শুকনোতে দেরি হবে। প্রচুর ঘি, ঘি ভর্তি একদম। কাঁকড়াগুলো তো হ্যাঁ, সুন্দর ঘি। ঘি দেখতে পাচ্ছিস? প্রথমে কাঁকড়াটাকে এইভাবে কেটে এইভাবে ছাড়িয়ে নিলাম, নিয়ে ঘিটাকে এইভাবে পরিষ্কার করে তুলে নিলাম, নিয়ে এইটাকে আমরা ফেলে দেব। এটা বডিটার মধ্যে থাকে, পিঠের এই খোলাটার মধ্যে লেগে থাকে এই জিনিসটা। এটাকে দিলাম, এবারে ভেতরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে এই দু পাশ থেকে এইরকম করে নেব, এইভাবে নিয়ে এইটাকে এইভাবে টেনে এইভাবে ছাড়িয়ে নেব। হয়ে গেছে আমার উনুন জ্বালানো, উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি প্রথমে করে নেব কাঁকড়া ভাজা। দেখতে থাকুন আপনারা আমি কি করে কাঁকড়া ভাজা রান্না করি। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এটা করব ঝাল, এই কাঁকড়াটা
এটা করব ভাজা। পেঁয়াজ, মাছটা দিয়ে দিয়েছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ, দিয়ে দিলাম এইটার মধ্যে কাঁকড়া। একটু নেড়ে ছেড়ে নিলাম, দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁকড়া ভাজাটা বন্ধুরা খেতে খুবই সুন্দর লাগে, অথচ কী বলবো, 2 মিনিটের মধ্যে হয়ে যায় এই রান্নাটা। খুবই তাড়াতাড়ি রান্না। খুবই তাড়াতাড়ি হয়, কিন্তু মানে এটা হচ্ছে কাটাটাই সমস্যা, কাটতে একটু টাইম লাগে, কেননা ছোটো কাঁকড়া তো একটু বেছে কাটতে হয়। ব্যাস, আমার কাঁকড়া ভাজা একদম রেডি। 2 মিনিট লাগলো কাঁকড়া ভাজা সুন্দর রান্না একটা করতে। মিষ্টি গন্ধ রয়েছে কিন্তু এখান থেকে। হ্যাঁ, দারুণ সেন্ট। আর কাঁচা কিছুই লঙ্কার নাই, নুন, গন্ধটাও হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ব্যাস বেশ। রান্নাটা শেষ। হয়ে গেছে কাঁকড়া ভাজা, নামিয়ে নিচ্ছি। কাঁকড়া ভাজা আমার রেডি, নামিয়ে নিলাম। এবারে আমি ওই কড়াটাকে ধোবো না, ওইটার মধ্যে তেল দিলাম। প্রথমে কাঁকড়াটাকে ভেজে নিলাম, তারপরে আমি বানাবো আবার ওই কাঁকড়া দিয়েই ঝাল। আবার যে কাঁচা কাঁকড়াটা আমি রেখেছি, এই যে কাঁচা কাঁকড়া, এইটা দিয়ে আমি বানাবো কাঁকড়ার ঝাল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এইটা দিয়ে দিলাম, দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা একটু নেড়ে নেব। একটু নেড়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাঁকড়া। কাঁকড়ার ওপরে দিয়ে দিলাম আদা বাটা,
তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আমি, যাতে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, পেঁয়াজটা মজেও যায়। হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো, আমার কষা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন একদম দারুণ দেখতে হয়েছে, সুন্দর একটা গন্ধ। হ্যাঁ কাঁকড়াটার ঘিগুলো কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি জল ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে তরকারি, এবারে আমি নামাবো। দেখুন তরকারিটা কেমন হয়েছে, ওয়াও, হেভি টেস্টি হবে, সেই স্বাদ। দারুণ লাগছে তরকারি, কালারটা দারুণ না এসছে। সেই বলে দিলাম, সেই স্বাদ। ঝালেরা দারুণ কালার এসছে একটা। হেভি লাগছে কাঁকড়াগুলো। দেখুন বন্ধুরা, আমি কাঁকড়া ভাজা নিয়েছি, নিয়ে আমি ভাত দিয়ে খাবো। আপনারা দেখুন, আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কাঁকড়া ভাজা, দারুণ টেস্টি খাবার। কাঁকড়া ভাজা। দারুণ টেস্ট, ইচ্ছে করছে শুধু কাঁকড়া ভাজা দিয়েই খেয়ে নিই আমি। কাঁকড়ার ঝাল, এই দেখুন কাঁকড়ার ঝাল। এটাও অসাধারণ হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা যদি এই কাঁকড়া পান, চিতি কাঁকড়া, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে, দারুণ খেতে লাগবে। কাঁকড়ার ঘি লাল হয়ে আছে একদম, এই যে দারুণ।